বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওর শুরুতেই জানাচ্ছি শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতে দেখতে দোলযাত্রা চলে আসলো। আমরা দুজন আজকে দোলযাত্রার দিনে বেরিয়ে পড়েছি, আমি আর দীপঙ্কর দা। আজকে চলে এসেছি টালা। এই যে দেখতে পাচ্ছ টালা স্টেশন, একদম শুনশান স্টেশন। আজকে ছুটির দিন, সে কারণে সেরকম কেউ বেরোয় না। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য হচ্ছে টালা পার্ক প্রত্যয়। কলকাতার স্বনামধন্য একটি দুর্গাপুজো কমিটি হচ্ছে টালা পার্ক প্রত্যয়। তো টালা পার্ক প্রত্যয়ে বসন্ত উৎসবের মাধ্যমে কিন্তু তাদের শারদোৎসবের শুভ সূচনা হতে চলেছে, অর্থাৎ দুর্গাপূজা 2024-এর শুভ সূচনা হয়ে যাবে কলকাতাতে আজকে দোল উৎসবের মাধ্যমে। এখান থেকে যদি কোনো টোটো অথবা ভ্যান পেয়ে যাই সেটা ধরে নেব, নইলে হেঁটে হেঁটেই চলে যাব টালা পার্ক প্রত্যয়ে। গিয়ে সমস্ত দৃশ্য তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কি কি হচ্ছে না হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা, তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি, তোমাদের মণ্ডলদা আর দীপঙ্করদা। হ্যালো বলে দাও। হ্যালো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, স্টেশন থেকে নেমেই আমরা অটো পেয়ে গিয়েছি, তো অটো ধরে নিয়েছি। তো চলো অটো করে যাই আগে। A few minutes later. তো যেখানে অনুষ্ঠানটা হবে আর কি আজকে, দেখো সেখানে একটা ব্যানার দেওয়া রয়েছে, বসন্তে শারদ সূচনা টালা প্রত্যয় 25শে মার্চ 2024 সকাল 8:30টার সময় রয়েছে। একদম ডট টাইমে আমি পৌঁছে গিয়েছি। আর এইখানে কিন্তু দূরে অনুষ্ঠানটা চলছে আর কি, অনুষ্ঠানটা হচ্ছে। তো ওখানে যাব, সমস্ত দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো। নারকেল ফাটিয়ে কিন্তু তারা বসন্ত উৎসবের সূচনা করছে। বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই। পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে। কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে। এই হচ্ছে বন্ধুরা টালা প্রত্যয়ের আজকে যে ব্যানারটি উন্মোচন হলো দুর্গাপূজার, সেই ব্যানারটি দেখতেই পারছো। মায়ের চোখ দিয়ে লেখা রয়েছে টালা প্রত্যয় 2024 বিমূর্ত সুশান্ত শিবানী পাল। আর ওদের ওয়েবসাইট দেওয়া রয়েছে টালাপ্রত্যয়.com। তো বিমূর্তর মাধ্যমে কি বোঝানো হচ্ছে আমরা শিল্পীর মুখ থেকে জেনে নেব। তো সুশান্ত দা, তোমাকে প্রথমেই জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, এবং তোমাদের সকলকে এবং তোমাদের মাধ্যমে যারা দেখছে তা সবাইকে এই রঙিন উৎসবের শুভকামনা। একদম 2024-এর শুরুয়াত হয়ে গেল বলা যেতে পারে আজকের দোলের মাধ্যমে। তো এবং আমি থিমে দেখতে পাচ্ছি বিমূর্ত লেখা আছে, এটা একটুখানি কি হচ্ছে, মিনিংটা একটু যদি বলো। আসলে বিমূর্তকে তো মিনিংফুলি কিছু বলা মুশকিল, কারণ সের জন্যেই সে বিমূর্ত, যাকে ভাষায় প্রকাশ করা যায় না। এবং দুর্গা ধারণাটাও কিন্তু সেই রকম, যাকে উপলব্ধি করা যায় মাত্র। হয়তো আমরা একটা মৃন্ময়ী রূপে তাকে পুজো করি, কিন্তু অ্যাকচুয়াল দুর্গার ধারণা কিন্তু এই অনন্ত এক ধারণা। এবং গত বছর আমার 50তম উপস্থাপনা টালা প্রত্যয় যে কহন, আমার সঙ্গে দুর্গার যে এক নিবিড় সম্পর্কের কথা আমি বলেছিলাম, সেই সম্পর্কটাতে অ্যাকচুয়ালি একটা বিমূর্ত সম্পর্কের ধারণা।
সেটা এবছর টালা প্রত্যয়ের মাধ্যমে আমি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, তো কবে থেকে এই যে ব্যানার ইনঅগ্রেশন হয়ে গেল, আর এরপরের কাজগুলো কবে থেকে শুরু হবে? এরপরে যেমন আমরা বিগত কয়েক বছর ধরে টালা প্রত্যয়ে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডেতে আমরা সূচনা করে থাকি আমাদের কাজে, বৃক্ষরোপণের বৃক্ষরোপণের মাধ্যমে। এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না। আগামী 5ই জুন টালা প্রত্যয় আমরা সূচনা করতে চলেছি এই বছরের দুর্গাপুজো। তার মানে আমি ধরে নিতেই পারি এই বছর টালা প্রত্যয় আরও বড় কিছু চমকের জন্য রেডি হচ্ছে। চমক থাকবে কি না থাকবে, কারণ চমক কথাটাতে আমি বিশ্বাস করি না, তবে একটা উপস্থাপনা যার মধ্যে দুর্গা শিল্পী একাত্ম হয়ে থাকবে, সেরকম একটা ভাবনা আবার মানুষ দেখতে পারবে। ধন্যবাদ। শেষমেশ দর্শনার্থীদের উদ্দেশ্যে একটু বার্তা। দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা, দেখুন কলকাতার দুর্গাপুজো আজকের কিন্তু বাংলার গণ্ডি পেরিয়ে বিশ্বজনীনে পৌঁছে গেছে এবং আমাদেরও দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমি প্রত্যেকটা কলকাতাবাসীকে বলবো, পুজোর সময় বাইরে না গিয়ে কলকাতায় থাকুন। আপনাদের বাইরে যে সকল পরিচিত লোকেরা আছে তাদেরকে কলকাতায় নিয়ে আসুন, কারণ এই যে উৎসবটা বা কলকাতা যে শিল্প আঙিনায় পরিণত হয়ে যায় সারা কলকাতা ব্যাপী, সেটা কিন্তু একটা দেখবার বিষয়। সারা পৃথিবীতে আমার মনে হয় না এরকম কোনো উৎসব বা এরকম কোনো ফেস্টিভ্যাল হয়ে থাকে। তা আমার মনে হয় কলকাতাবাসীর এটা একটা বাড়তি দায়িত্ব যে কলকাতায় যেটা সব থেকে মানে গর্বের উৎসব দুর্গা উৎসব, আজকে যে একটা শৈল্পিক ধারণার বিকাশ ঘটিয়েছে, সেটা সারা বিশ্বের মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি। এটা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কিন্তু এটা সম্ভব। তো অসংখ্য আজকে হ্যাপি হোলি। আজকের এটা হলো আর কি, মানে কি বলবো, আমাদের মেনলি যেটা হয় বসন্ত উৎসবে শারদোৎসবের সূচনা। প্র্যাকটিক্যালি কী হয়, এটা আমাদের ঐতিহ্য বলতে পারে, প্রতিবারই এটা আমরা করি। এই বসন্ত উৎসবের দিন আমরা থিমটা বলে দিই, থিমের নামটা কি, যেমন এবছরের যে বিমূর্ত, কিন্তু থিমটা পুরো উন্মোচন হবে, এটা ক্রমশ প্রকাশ। আস্ত সবে দোল পূর্ণিমা, এরপরে খুঁটি পুজো হবে, 15ই আগস্ট আসবে, বিশ্বকর্মা পুজো, মহালয়া। একটু ওয়েট করুন, নিশ্চয়ই সব জানবেন, আমরা তো জানানোর জন্যই আছি। টালা প্রত্যয় মানেই চমক প্রত্যেক বছর থাকে, এই বছরও তাহলে কীরকম চমক তোমরা দিতে চলেছো? সত্যি কথা বলতে চমক কথাটা একটা আমার কীরকম লাগে, কিন্তু আমরা যেটা করি মেনলি সেটা হচ্ছে এমন কিছু করব যাতে দর্শকদের মনের মণিকোটে জায়গাটা করে নেয়। আর আপনারা তো আছেনই, আপনাদের এই ভালোবাসাটাই আমরা চাই, কারণ আপনারা আমাদের অনেক সামনে তুলে ধরে। তো হ্যালো বন্ধুরা, তাহলে তোমাদেরকে এতক্ষণ ধরে দেখিয়ে নিলাম কলকাতার স্বনামধন্য দুর্গাপূজা কমিটির টালা প্রত্যয়ের শারদোৎসবের শুভ সূচনা হলো খুব সুন্দরভাবে বসন্ত উৎসবের মাধ্যমে। তা তোমরা দেখলে এতক্ষণ ধরে। তো আমার সাথে ছিল আজকের আমাদের চ্যানেলের গেস্ট তো হচ্ছে দীপঙ্কর দা। তো তোমার এখানে এসে কেমন লাগলো? তোমাকে আজকে যেখানে নিয়ে আসলাম, এখন সিঙ্গারা খাচ্ছিলে, এখন আবার লাড্ডু খাচ্ছ, তো কেমন লাগছে তোমার? বলতে গেলে খুবই ভালো লেগেছে, যেহেতু আমার হাঁটতে বলো, যেহেতু বসন্ত উৎসব আর আমরা হোলি বা দোল যাই বলি, হ্যাঁ, এটা হচ্ছে দ্য ফেস্টিভ্যাল অফ কালার। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে। আর তার সাথে আজকে বসন্ত উৎসবে টালা প্রত্যয়ের যে পুজোর ব্যানারের ওপেনিং, মোট কথা কলকাতার দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল টালা প্রত্যয়ের বসন্ত উৎসবের মাধ্যমে। আর আমার চ্যানেলেও কিন্তু দুর্গাপূজা 2024-এর শুভ সূচনা হয়ে গেল এই টালা প্রত্যয়ের বসন্ত উৎসবের এই ভিডিও দিয়ে আর কি। তো খুবই ভালো লাগলো আজকে। আর দেখতে পাচ্ছ যে তোমরা কলকাতায় কত বড় করে দুর্গোৎসব পালন হয়, সে কারণে কত আগে থেকেই আর কি প্রস্তুতি বা ভাবনা নিতে এরা শুরু করে দিয়েছে। তো সমস্ত তো দেখাবো এরপরে 2024-এ দুর্গাপুজোয় কলকাতায় কী হচ্ছে না হচ্ছে, এছাড়া জেলায় কী হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু দেখাবো। আপাতত আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আর তোমরা দোল বা হোলি কিভাবে কাটাচ্ছ সেটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো এখনকার মতো বিদায় নেবো, খুব তাড়াতাড়ি ফিরবো আরও একটা ভিডিওর সাথে। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই।